আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন তো তাদের জন্য অনেকে জানতে চাইছিলেন যে জব সলিউশনের বিকল্প হিসাবে আমরা কি পড়ব বা জব সলিউশনের সকল প্রশ্ন অধ্যায় ভিত্তিক কীভাবে পাবো সেই বিষয়টি নিয়ে আমি আজকে ডিটেইলস আলোচনা করব। তো আমরা বারবার বলি যে প্রাইমারির জন্য যে যে প্রশ্নগুলো পড়তে হবে, তো এক হচ্ছে বিসিএস এর প্রশ্ন, দুই হচ্ছে আপনার প্রাইমারি প্রশ্ন, তিন হচ্ছে আপনার পিএইচসির প্রশ্ন, চার হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ অন্যান্য পরীক্ষার প্রশ্ন। এগুলো যদি ভালো করতে পারেন প্রাইমারিতে 65 থেকে 70 পাওয়া পসিবল। আপনারা যারা গতবার প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু জানেন, আমি কিন্তু যেভাবে বলি ঠিক সেভাবেই কিন্তু ইনশাল্লাহ সেই গাইডলাইন অনুসারে কিন্তু প্রশ্নগুলো হয়। অনেকেই কিন্তু ফোন দিয়ে বলছেন যে ভাইয়া আমার কমন ছিল এরকমই 60 আপ। মেয়েদের মধ্যে অনেকেই বলছেন যে 60 আপ কমন ছিল, কিন্তু আমি পরীক্ষার হলে কি কনফিউশনে পড়ছি বা ভুল করে আসছি ইচ্ছা করে। তো সেই ভুলটা করলে কিন্তু চাকরি হবে না। আমি আজকে এই বলবো যে কোথা থেকে এই প্রশ্নগুলো একবারে একসাথে পেয়ে যাবেন, একদম একসাথে এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। আমি যদি চলে যাই এই বইটার মধ্যে, আপনার একটা জিনিস দেখাবো, তারপর আপনি কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই এই প্রশ্নগুলো একসাথে কোনো জায়গায় পাওয়া পসিবল কি না। এখন যদি দেখেন আমি যে প্রশ্নগুলো নিয়েছি, তো একসাথে আপনাকে এই বিষয়গুলো যে বিষয়গুলো টপিক ভিত্তিক যদি পড়তে পারেন আপনি 1.5 থেকে 2 মাস বা 2.5 মাসের মধ্যে আপনার কিন্তু টোটালি প্রিপারেশন হয়ে যাবে। তো সেই বিষয়টা এখানে দেখেন যে এই যে দেখেন এটা কি, এটা হচ্ছে অধ্যায়টা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ থেকে আমি দেখব যে বিসিএসের প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন, অন্যান্য পিএইচসির প্রশ্ন, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কোথায় আছে এই বইটা থেকে আমি দেখে নেব একসাথে। যেমন বাংলা ভাষা উদ্ভব ও বিকাশ এই টপিকটা যদি আমরা পড়ি তো একটু দেখেন। তো এইখানে দেখেন বিসিএসের প্রশ্নগুলো বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেন? আহমদ শরীফ। তো এটা 44তম বিসিএস আসছে। ক্যান্তমের কোন দুটি শাখায় শেয়ার অন্তর্গত? হিত্তিক ও তুকরিক। এটা কিন্তু 43তম বিসিএস আসছে। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এখান থেকে 44তম বিসিএস, 43তম বিসিএস, 43তম বিসিএস, 41তম বিসিএস। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা লিখছে। তা বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। তো এইখানে দেখেন এগুলো কিন্তু সব বিসিএসের প্রশ্ন। শুরুতে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বিসিএসের প্রশ্ন এই চলে এসেছে। এরপর আমি বলছিলাম যে প্রাইমারি প্রশ্ন আপনাকে পড়তে হবে। এখানে দেখেন এই যে ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা বিশ্বে কততম? দেখেন বাংলা বিশ্বের কততম ভাষায়? 6ষ্ঠ ভাষায়। এটা হচ্ছে কি প্রাথমিক সহকারী শিক্ষক 2022 আসছে, আবার 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2016। তার মানে আপনার কিন্তু শিক্ষক নিবন্ধনের প্রশ্নও পড়তে হবে। এরপরে আসেন যে প্রশ্নগুলো অন্য চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো, এই যে পিএইচসি সহকারী পরিচালক, তার মানে পিএইচসির প্রশ্নগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার মানে আপনি যদি আর অন্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন তো এখানে আছেই, যেমন পরিবার পরিকল্পনা, এই যে নিবন্ধন, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে যদি আমরা চলে আসি যে পরিবার পরিকল্পনা, আবহাওয়া অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, শিক্ষা অধিদপ্তর, প্রদর্শক, সমাজসেবা, মানে যা যা দরকার। যেমন বাংলা ভাষা ও সাহিত্য থেকে, বাংলা ভাষা ও সাহিত্য থেকে, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ থেকে, এখানে কিন্তু টোটাল 20টা প্রশ্ন, খুব বেশি প্রশ্ন কিন্তু আসে নাই। 20টা প্রশ্ন মানে যেগুলো এক কথায়, এটা পড়তে আপনার 30 মিনিট সময় লাগবে সর্বোচ্চ হারে। দুইবার যদি রিভিশন করেন 30 মিনিট। তো তার মানে দেখেন আপনি বাংলা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আপনি 20 থেকে 30 মিনিটের মধ্যে একদম টোটালি একসাথে পেয়ে গেলেন। কিন্তু জব সলিউশনে পড়তে হলে এই বিষয়গুলো কী করতে হবে? একটা প্রশ্ন কিন্তু এক জায়গায় আপনার পড়তে হবে। আর ওইভাবে মনে থাকার চেয়ে এইভাবে পড়লে আপনার কিন্তু বেশি মনে থাকবে যে এইটা এই প্রশ্নগুলো এইখানের। তো তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্রশ্নের কথা বলছিলাম আমি, যে এখানে দেখেন যে কোন প্রশ্নের কথা, বিসিএসের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, পিএইচসির প্রশ্ন, গুরুত্বপূর্ণ চাকরির প্রশ্ন, এইগুলা কিন্তু আপনি একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। ছোট একটা বই, যে বইটা আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে শেষ করা সম্ভব। মানে আপনার 60 থেকে 70 দিন লাগবে এই বইটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন। তো এই বইটার কথা কেন বলি যে প্রাইমারিতে 40 মার্কের প্রশ্ন এই বই থেকে আসবে। আমরা জানি যে ম্যাথের জন্য আপনাদের টেনশন নেই। আপনারা জানেন যে জব ম্যাথ বইটা যারা পড়বেন তাদেরকে আমরা বারবার বলি যে এই বইটা পড়লেই কিন্তু আপনি 20 পাবেন ম্যাথে। আবারও বলতেছি যে এর বাইরে কিছুই আসবে না। আর আমাদের কোর্স করলে তো আপনার কোনো টেনশনই নেই। আর ইংলিশের জন্য আমরা বলি কোন বইটা? জব ইংলিশ যে বইটা,
জব ইংলিশ বইটা পড়লে হয়তো 16, 17 বা 18 পেয়ে যাবেন এই ছোটো একটা বই থেকে জব ইংলিশ। কারণ জব ইংলিশ বইটাও এমনভাবে নেওয়া আছে যে এই জব সলিউশনের বিকল্পই বলতে পারেন। এখন আসেন এই বইয়ের মধ্যে আপনি কী কী পাবেন একসাথে। আমি যদি সূচিপত্রটা যদি একটু দেখাই, এই বইয়ের সূচিপত্র অনেকেই দেখতে চাইছেন। দেখেন বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য থেকে যা যা পড়তে হবে অতিরিক্ত কোনো কিছু নেই। এই বইটা বিসিএসের জন্য না, ব্যাংকের জন্য না, শুধু প্রাইমারি আর তৃতীয় চতুর্থ জবের জন্য। এই বইয়ের বাহিরে কোনো কিছু আসবে না। দেখেন বাংলা সাহিত্য আছে, এইখানে আছে দেখেন বাংলা ভাষা মানে বাংলা গ্রামার, কারণ এই দুইটা পার্ট থেকে আপনার প্রশ্ন হয় 20 মার্ক। এগুলো কিন্তু ডিটেলস আকার দেওয়া আছে। কারণ কিসের জন্য, এখান থেকে 20 মার্কের বাংলা ভাষা ও সাহিত্য থেকে 20 মার্কের প্রশ্ন হবে। এখানে দেখেন টপিক যদি দেখেন, এই জন্য এটা কিন্তু আপনার ডিটেলস আকার দেওয়া আছে। কিন্তু বাংলাদেশ বিষয়গুলি দেখেন, একটু যদি খেয়াল করেন, বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা জানি যে 8-9 মার্ক আসে। তো বাংলাদেশ বিষয়গুলি এখানে নেওয়া আছে যে টপিক্সগুলো থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়। এখানে কিন্তু খুব বেশি টপিক্স নেই, 307, মানে এখানে কয়টা টপিক্স আছে, হয়তো দেখা গেলো যে 40-45টা টপিক্স আছে। এগুলো আপনাকে পড়তে হবে। আর অথবা কেউ যদি সাজেশন অংশটা পড়ে, এখানে শেষে যে সাজেশন দেওয়া আছে তারপরেও কিন্তু হয়ে যাবে। তার মানে বাংলাদেশ বিষয়গুলি চলে গেল। দেখেন আন্তর্জাতিক বিষয়গুলো থেকে আমরা জানি 3 থেকে 4টা প্রশ্ন হয়। এই যে সিলেক্টেড যে টপিক্সগুলো আছে এগুলোর বাইরে থেকে আসে না। আর কম্পিউটার থেকে আপনারা জানেন 1 মার্ক আসে। তো এখানে কিন্তু সাজেশন দেওয়া আছে, কেউ যদি শুধু সাজেশন অংশটাও পড়ে তারপরে কম্পিউটার থেকে সে কমন পেয়ে যাবে। সাধারণ বিজ্ঞান থেকে ওই রকম 2 মার্ক আসে, 2 থেকে 3 বা অনেক সময় 1 থেকে 2 আসে। তো এখানে দেখেন তার মানে কি হচ্ছে, ফুল 40 মার্কের জন্য এই বইটা কিন্তু সাজানো, মানে জব সলিউশনের বিকল্প। এই বইটা পড়লে আপনি দেখবেন জব সলিউশন বলেন, বিগত সালের যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন ধরেন আপনি কিন্তু কিচ্ছু পাবেন না। প্রথমে আছে দেখেন বাংলা ভাষা উদ্ভব বিকাশ। আমি সম্পূর্ণ বইটা যদি একটু দেখিয়ে দিই কী কী আলোচনা আছে, মানে আপনার যা যা দরকার। যেমন বাংলা লিপি, দেখেন বাংলা লিপি থেকে আপনার কয়টা প্রশ্ন পড়তে হবে, 7টা প্রশ্ন পড়তে হবে, এভাবে সিলেক্টেড। এই যে ভারতীয় মৌলিক লিপি, ব্রাহ্মী লিপি। আর কেউ যদি বলেন না আমি আলোচনাটুকু করবো তাহলে আরও ভালো, এখানে কিন্তু বেসিক আলোচনাও রয়েছে। তার মানে এখানে এইটুকু আছে। এরপর আছে দেখেন চর্যাপদ, আমরা জানি চর্যাপদের বেসিক আলোচনা। এরপরে দেখেন চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো আসছে, 43তম বিশেষ 43, 42, 41, 40, 40, 39, 33, 30, 38, 28, মানে বিসিএসের সকল প্রশ্ন একসাথে কিন্তু দেওয়া আছে। এরপরে চলে আসেন আপনি এই যে থানা শিক্ষা অফিসার, ডাক অধিদপ্তর, পোস্টমাস্টার, মানে অন্য যে চাকরির পরীক্ষা প্রাক প্রাথমিক 2013-তে আসছে। তার মানে আলাদাভাবে আপনার কিন্তু কোনো বিসিএসের প্রশ্ন ব্যাংক কেনার প্রয়োজন নেই, প্রাইমারি প্রশ্ন ব্যাংক কেনার দরকার নেই, বা কোনো জব সলিউশনের দরকার হচ্ছে না একটা বই যদি আপনি পড়েন ঠিক মতো। দেখেন এখান থেকে চর্যাপদ থেকে 70টা প্রশ্ন, আপনার টার্গেট থাকতে হবে যে চর্যাপদের 70টা প্রশ্ন আমি মুখস্থ করে ফেলবো। তো তাহলে হয়ে গেলে এইভাবে যদি আপনি পড়েন বাংলা সাহিত্যের যে মধ্যযুগ, এইভাবে কিন্তু এই দেখেন শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে কয়টা প্রশ্ন পড়বেন, এখান থেকে 22টা প্রশ্ন পড়বেন। কোন 22টা প্রশ্ন পড়বেন, দেখেন 44তম বিসিএস থানা শিক্ষা অফিসার আসছে 10-এ, এটা 44তম বিসিএস আসছে, এটা আসছে কোথায় 28তম বিসিএস, 29তম বিসিএস আসছে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2020-এ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর পরিচালক 14-তে আসছে, রেলওয়ে মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক 18-তে আসছে। তার মানে দেখেন এখান থেকে যা যা পড়তে হবে সব কিন্তু আপনাকে সিলেক্টেড করে দেওয়া আছে। শুধু এটা না, আপনি যে কোনো অধ্যায় যাবেন আপনি এই বইটার প্রেমে পড়ে যাবেন, যে বইটা এমনভাবে সাজানো আছে বেসিক আলোচনা প্লাসই। এখন আসেন যে একজন আমাকে প্রশ্ন করছে, ভাই এত কবি সাহিত্যিকদের নাম মনে থাকে না, এই জন্য বলবো আমরা কিন্তু খুব শর্ট আকার দিয়েছি যা যা দরকার। যেমন গোলাম মুস্তফা থেকে 3টা প্রশ্ন পড়বেন। কেন পড়বেন, দেখেন গোলাম মুস্তফা থেকে প্রশ্ন আসলে ঘুরে ফিরে 3টা থেকে আসবে। কী কী আছে এখানে, কাব্যগ্রন্থ হচ্ছে রক্তবাগ, বনি আদম, বুলবুল স্থান, গদ্যগ্রন্থ বিশ্বনবী, আমার চিন্তাধারা বিশ্বনবী। তো এগুলোই কিন্তু এখান থেকে 3টা প্রশ্ন আসছে বিগত সালে, আপনি এই জিনিসটা পড়ে ফেলেন। গোলাম মুস্তফা থেকে প্রাইমারিতে কিন্তু প্রশ্ন আসে, দেখেন এমনি নেওয়া হয়নি কোনো জিনিসটা। এইখানে দেখেন এই যে আবুল মনসুর আহমেদ, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখেন এরকম করে আপনি যদি দেখেন সম্পূর্ণ বইটা এমনভাবে সাজানো আছে যে আপনি পড়লে, আবার বলতেছি বইটা যদি পড়েন ঠিক মতো আপনি বইটার প্রেমে পড়ে যাবেন। আর এখন যদি আমরা চলে আসি যে বাংলা ভাষা, সেমভাবে বাংলা ভাষা দেখেন বাংলা ভাষা আপনি কীভাবে সাজাচ্ছে, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংকটকে বলা হয় ভাষা, ভাষার মূল উপাদান ধ্বনি, এইভাবে সাজিয়ে এই যেখানে বিসিএসের প্রশ্ন, এই যে প্রাইমারির প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, পিএইচসির প্রশ্ন, অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, এই যে এটা কিন্তু প্রাথমিক আসছে। তো এর বাইরে কিন্তু আপনার পড়তে হবে না। এটাই ছিল বাংলা ভাষা ও সাহিত্য থেকে। সেমভাবে আপনার পড়তে কিন্তু এই দেখেন আপনি যেভাবে আমরা বলতেছি যে ঘুরে ফিরে কেউ যদি প্রশ্নগুলো পড়েন তার আর কিছু করার না। এই যে বিসিএসের প্রশ্ন, এই যে প্রাইমারির প্রশ্ন, এরপর অন্যান্য চাকরির প্রশ্ন, এটা গেল কি বাংলা ভাষা ও সাহিত্য। আমি কিন্তু প্রত্যেকটা পার্টি দেখিয়ে দেবো এখানে যে যে অধ্যায়গুলো রয়েছে। এই চলে আসেন বাংলাদেশ বিষয়ে বলি।
সেমভাবে সম্পূর্ণ বইটা একইভাবে কিন্তু সাজানো আছে। বাংলাদেশ বিষয়াবলী দেখেন, প্রাচীন যুগে বাংলা নামে কোনো এক রাষ্ট্র ছিল না। তো এইগুলা দিয়ে দেখেন যে জনপদ থেকে প্রশ্ন হয়, আমরা জানি বাংলাদেশ বিষয়াবলী শুরুতেই। তো এখানে দেখেন কীভাবে সাজানো আছে, 44তম বিশেষ, 43তম, 36তম নিবন্ধনে আসছে, আবার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 14তে আসছে। তার মানে দেখেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম 15, এটা কত জায়গায় আসছে। তো এইভাবে কিন্তু এই 44তম বিশেষ, 43তম বিশেষ, 42তম বিশেষ, 38, মানে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু একদম এই দেখেন। তার মানে এই যে বাঙালি জাতীয় প্রাচীন জনপদ থেকে আপনার 41টা প্রশ্ন আপনার পড়তে হবে। এই 41টা প্রশ্ন পড়লে ঘুরে ফিরে দেখবেন এখান থেকে কমন। তারপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এই যে এখানে আছে দেখেন, এই যে পরিব্রাজক থেকে প্রশ্ন আসে দেখেন, 44তম বিশেষ আসছে, প্রাইমারিতে আসছে 2019 এই অধ্যায় থেকে। কিন্তু এইগুলো যদি আপনি অধ্যায় ভিত্তিক, এই যে প্রাথমিকে আসছে, তার মানে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু কমন, মানে যেখান থেকে প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই বইটা সম্পন্ন। প্রত্যেকটা অধ্যায়ে যদি যান আপনার পড়তে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আমরা এইটার উপরে আমরা রেগুলার আলোচনার মাধ্যমে একটা কোর্স রাইজ করবো। এই যে অধ্যায় বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনারা জানেন 7-8 মার্ক আসে, এগুলোর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, বা আসবেই না ধরতে পারেন। এখন আসেন যে বইয়ের শেষে আমরা কী করেছি, এই দেখেন বইয়ের মানে বাংলাদেশ বিষয়গুলির একটা সাজেশন আমরা তৈরি করছি। কেউ যদি ওগুলা না পড়ে, শুধু যদি এগুলাও পড়ে, মানে পরীক্ষার 2 থেকে 3 দিন আগে শুধু এই সাজেশন অংশটা পড়ে যাবে। সাজেশন অংশটা পড়লে পর আপনার কী হবে দেখেন, এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে দেখেন, বাংলাদেশ বিষয়গুলি থেকে 2018টা প্রশ্ন দেওয়া আছে। 2018টা প্রশ্ন আপনি পরীক্ষার আগে দেখে যাবেন, কারণ ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই এখান থেকে দেখা যাবে 70 থেকে 90% এখান থেকে কমন আসবে। এরপর আছে সেমভাবে আন্তর্জাতিক বিষয়গুলি। আপনারা জানেন আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু অনেক বড়, সিলেবাসটা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা এমনভাবে সাজিয়েছি দেখেন যে বিষয় থেকে প্রশ্ন আসবে। এখানে আসেন, এই যে 43তম বিসিএস, 43তম, 22তম বিসিএস, এই যে অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দেখেন, এই যে প্রাথমিকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এই জন্যই কিন্তু আমরা এই বিষয়গুলো নেওয়া হয়েছে যে না, এখান থেকে অন্যান্য কী কী প্রশ্ন আসতে পারে। তারপরে এশিয়ার আলোচিত দেশ সময় দেখেন, এই যে এখানেও কিন্তু 42তম বিসিএস, এই যে শিক্ষা মন্ত্রণালয় এটা আসছে 2022-এ, 2012তম নিবন্ধনে আসছে, 37তম বিসিএস আসছে, তারপরে এই যে 27তম বিসিএস, 38তম বিসিএস। তো এইভাবে থানা শিক্ষা অফিসার আসছে 99-এ। তো দেখেন যে প্রশ্নগুলো যে প্রাথমিকে আসছে এখান থেকে, তো প্রাথমিকে যে অধ্যায় থেকে প্রশ্ন আসছে সেই অধ্যায় কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা আছে প্রত্যেকটা অধ্যায়। তো এটা ছিল আপনার কি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশি প্রশ্ন হয় না, এই জন্য আমরা যেখান থেকে প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বইটা ডিটেলস আকার সাজানো আছে। এমনকি বইয়ের শেষে এই যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মতো এখানে কিন্তু একটা সাজেশন পার্ট তৈরি করা আছে, যে যেখান থেকে 70 থেকে 90% কমন পাবেন কেউ যদি শুধু এই সাজেশন অংশটা পড়েন। দেখেন এখানে কিন্তু এগুলো পড়তে কিন্তু কারো 5 থেকে 6 দিন সময় লাগবে, এই শেষের যে প্রশ্নটা, কারণ 2000 MCQ পড়তে আপনার খুব বেশি সময় লাগবে না। এখানে দেওয়া আছে 2360টা প্রশ্ন। সেমভাবে যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখান থেকে 1 মার্ক আসে আপনারা জানেন। তো এক বইয়ের মধ্যে দেখেন, আমি বারবার বলতেছি যে জব সলিউশন, এই বইটা পড়ার পর আপনি যে কোনো জব সলিউশন ধরেন আপনি সব প্রশ্নই পারবেন। এখানে কম্পিউটারের যে বেসিক সম্পর্কে আলোচনা আছে প্রথমেই। এরপর আপনারা জানেন যে এখান থেকে 1 থেকে 2 মার্ক আসে। এখান থেকে দেখেন আমরা সরাসরি সাজেশনটা দিয়ে দিয়েছি, বইটার বড় করি না, কারণ এখান থেকে কমন পাবেন আপনি। এখানে কিন্তু সাজেশনের মধ্যে বিগত সালের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, পিএইচডির প্রশ্ন, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে আছে। দেখেন এই যে কম্পিউটার থেকে দেখেন কতগুলো প্রশ্ন দেওয়া আছে, টোটাল আপনার 501টা প্রশ্ন দেওয়া আছে কম্পিউটার থেকে। ইনশাল্লাহ এখান থেকে পড়লেই কিন্তু কমন পাবেন। সেমভাবে সাধারণ বিজ্ঞান থেকে আপনার কী আছে দেখেন, এই যে বেসিক আলোচনা, প্রথমেই কিন্তু বেসিক যে টপিক্স থেকে প্রশ্ন হয়। এরপর আমরা সরাসরি কিন্তু এই যে সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি, যে ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি, কেমিক্যাল স্টেরিলাইজেশন, এগুলো কিন্তু বিসিএসের প্রশ্ন আছে এখানে, প্রাইমারি প্রশ্ন, পিএইচডির প্রশ্ন, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন এর থেকে কতগুলো প্রশ্ন দিচ্ছি দেখেন, এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে টোটাল প্রশ্ন নেওয়া আছে আপনার এই যে 1318টা প্রশ্ন। তো ঘুরে ফিরে এর বাইরে কিন্তু আসবে না। তার মানে টোটাল যে বইটা আমরা দেখালাম এটা কিন্তু ফুল একটা প্যাকেজ, 40 মার্কের প্রশ্ন কিন্তু এই জব ডাইজেস্ট বইটা থেকে হবে। অনেকে বলতে পারেন ভাই অন্যান্য সাবজেক্টের জন্য আমরা বলছি ম্যাথের জন্য জব ম্যাথ, ইংলিশের জন্য জব ইংলিশ, এই 3টা বইয়ের বাইরে আপনার কিচ্ছু পড়তে হবে না। যারা 65 থেকে 70 পেতে চান, এই 3টা বই প্লাস আমাদের ক্লাস, আমরা ম্যাথের উপরে যে ক্লাস নিচ্ছি বেশি পাবেন। আর ক্লাসগুলো কিন্তু ফ্রিতে এই চ্যানেলে বা এই পেজেই দেওয়া হচ্ছে। তো আশা করি অনেকে জানতে চেয়েছিলেন ভাই জব ডাইজেস্ট বইয়ের উপর ক্লাস নেবেন কিনা। হ্যাঁ, জব ডাইজেস্ট বই থেকে পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, হয়তো আজকে রাত্রে আমরা সিলেবাস দিয়ে দিব। আর জব ডাইজেস্ট বইটা অবশ্যই A to Z আপনারা
শেষ করবেন। কারণ এটা দেখেন এমনভাবে সাজানো আছে যে জব সলিউশন বইটা আপনি কিন্তু 2-3 মাস পরে কিন্তু শেষ করতে পারবেন না, বাট এটা কিন্তু শেষ করা সম্ভব। আর জব সলিউশনে সব কিন্তু পড়তে হয় না প্রাইমারির জন্য, যে যে বিষয়গুলো পড়তে হয় ঠিক সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই বইটা। তো 40 মার্কের প্রশ্ন কিন্তু এই বই থেকে হবে ইনশাআল্লাহ। 40-এর মধ্যে আশা করি যে 30 আপ বা আরও বেশি আপনারা কমন পাবেন। তো 30+ বা 35 বা 36 এরকম কমন পেতে পারেন শুধু এই একটা বই পড়লে। আর ম্যাথও তো আমরা বলছি যে যারা আমাদের ক্লাসগুলো করবেন 20-এ 20ই পাবেন। আর আছে ইংলিশে 16-17 আমাদের বইটা থেকে। গত প্রাইমারিতে আরেকটা কথা বলি, এই 3টা বই পড়ে কিন্তু অসংখ্য স্টুডেন্ট জব পেয়েছে আপনার আশেপাশের, অসংখ্য স্টুডেন্ট শুধু এই 3টা বই পড়ে জব পেয়েছে। প্রাইমারিতে বলেন অন্য চাকরির পরীক্ষা অনেকেই জব পেয়েছেন। তো এই জন্য বলবো যে আপনি এক সেট বই আমাদের বই না পড়েন আরেকটা পড়েন, কিন্তু একদম শর্টকাট পড়লে হবে না, ডিটেলস পড়তে হবে। যে যে প্রশ্নগুলো বলছি সবগুলো একসাথে আপনাকে পড়তে হবে। এগুলো পড়েন, এই বইয়ে পড়তে হবে এরকম না, আপনি যে কোনো বই নিয়ে পড়তে পারেন। কিন্তু এই বইগুলো এমনভাবে সাজানো আছে যে আপনি জানেন যে প্রাইমারি সিলেবাসে বা 3য় 4র্থ শ্রেণীর চাকরির সিলেবাস, এগুলো কিন্তু বিসিএস বা ব্যাংকের জন্য নয়। আর আপনি যে বইগুলো পড়তেছেন হয়তো ব্যাংকের বই বা বিসিএসের বই, তো এত বেশি তার পড়ার দরকার নেই। আর 3-4 মাসের মধ্যে এত বেশি কিন্তু পরে শেষও করা সম্ভব না। তো এই জন্য বলবো দ্রুত সময়ে কেউ যদি প্রিপারেশন নিতে চান এই 3টা বই, অন্য যে কোনো বই কেনার পূর্বে এই 3টা বই একটু হাতে নিয়ে দেখবেন। আর বই 3টা সারা বাংলাদেশের লাইব্রেরিতে পাবেন, অথবা অনলাইনে যদি কেউ নিতে চান 01754896763 অথবা 01913750815। আর জব ডাইজেস্ট বই আবার বলতেছি যে এই বইটা অবশ্যই সাথে রাখবেন, সর্বোচ্চ ভালো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।